আপনি এই যে পরপর 5 বার বিসিএস প্রিলিমিনারি উত্তীর্ণ হয়েছেন, ভালো করেছেন, এখানে কোনো সিক্রেট আছে কিনা? আপনার ব্যক্তিগত ক্ষেত্রে বিষয়টা কি রকম ছিল? অবশ্যই স্যার, আমার কাছে মনে হয় যে এই ক্ষেত্রে কিছু স্ট্র্যাটেজি আমি বলবো। কারণ আমার দেখা মতে প্রায় আমার মতোই পড়াশোনা করেছে আমার অনেক ফ্রেন্ড, যারা এমন হয়েছে যে প্রিলিমিনারিতে কখনোই কোয়ালিফাই করতে পারেনি। তো তাদের এই ব্যর্থতার পিছনে অন্যতম বড় কারণ ছিল তাদের স্ট্র্যাটেজিগত কিছু ভুলভ্রান্তি। ফার্স্ট অফ অল হচ্ছে পরীক্ষার আগে পর্যাপ্ত পরিমাণে মডেল টেস্ট না দেয়া। সেকেন্ডলি, আরেকটি ভাইটাল পয়েন্ট যেটা একটু আগে বললাম, সেটা হচ্ছে পরীক্ষার আগে গুরুত্বপূর্ণ ইস্যুগুলা রিভিশন না দিয়ে যাওয়া। থার্ডলি, যেটা না বললেই নয়, সেটা হচ্ছে পরীক্ষার হলের যে স্ট্র্যাটেজিগুলা, যেমন পরীক্ষার হলে টাইম ম্যানেজমেন্টে অনেকে যথেষ্ট বিচক্ষণতার পরিচয় দিতে পারেন না। অনেকে দেখা যায় একই রকম ভাবে নেগেটিভ মার্কিং এর ফাঁদে পড়েন, আবার অনেকে দেখা যায় নেগেটিভ মার্কিং এর ভয়ে অনেক কম দাগিয়ে ফেলেন। তো সব ধরনের সমস্যায় এক্ষেত্রে আমার কাছে মনে হয় একজন ক্যান্ডিডেটকে পর্যাপ্ত প্রিপারেশন থাকা সত্ত্বেও মূল প্রতিযোগিতার মঞ্চ থেকে ছিটকে ফেলে দিতে পারে। তো এই বিষয়গুলোর ক্ষেত্রে আমি যথেষ্ট পরিমাণ স্ট্র্যাটেজি অবলম্বন করে চেষ্টা করেছি নিজের ম্যাক্সিমামটা যেন ইউটিলাইজ করা যায়, বা নিজের ম্যাক্সিমাম সামর্থ্যটুকু যেন পরীক্ষার হলে দিয়ে আসতে পারি, সেই এফোর্টটা ছিল। আর পড়াশোনার দিক থেকে বলতে গেলে, হ্যাঁ, পড়াশোনার ব্যাপারটা তো ছিলই। আমার ক্ষেত্রে সিক্রেট হচ্ছে আমি চেষ্টা করতাম প্রতিটি বিষয়ে ডিপলি পড়াশোনা করার জন্য। আর যেই টপিকগুলোতে আমার উইক জোন ছিল, সেই টপিকগুলোতে আমি আলাদা করে গুরুত্ব আরোপ করতাম। পাশাপাশি প্রচুর পরিমাণে আমি প্রশ্ন অ্যানালাইসিস করতাম। রিসেন্ট ইয়ারগুলোতে বিসিএস এ কোন কোন টপিকগুলো থেকে বেশি বেশি প্রশ্ন হয়, এই বিষয়গুলো হচ্ছে পর্যাপ্ত পরিমাণে অ্যানালাইসিস করতাম। পাশাপাশি প্রচুর পরিমাণে মডেল টেস্ট দিতাম। মডেল টেস্ট বেশি দিলে সুবিধাটা হচ্ছে টাইম ম্যানেজমেন্টটা প্রপারলি করা যায়, এবং এক্সাম যে স্ট্র্যাটেজি, কিছু কিছু স্ট্র্যাটেজি, যেমন অনেকে বলে থাকে না, ম্যাথ কখন দাগাবো, পরীক্ষার শুরুতে নাকি শেষে নাকি মাঝামাঝি সময়ে, বা জেনারেল নলেজ দিয়ে কি সবার আগে শুরু করা উচিত। প্রশ্ন যে সেটই পেলাম সেই সেটের একেবারে শুরু থেকে শুরু করা উচিত, নাকি সেই সেটের বা সেই প্রশ্নের যেই জোনটা আমার স্ট্রং জোন, কেউ হয়তো বা বাংলাদেশ অ্যাফেয়ার্সে ভালো, কেউ হয়তো বা ইংলিশে ভালো, তো ওই সেগমেন্টগুলো আগে দাগানো উচিত কিনা। এরকম অসংখ্য স্ট্র্যাটেজি আছে পরীক্ষার হলে। আমার কাছে মনে হয় এই স্ট্র্যাটেজিগুলো প্রপারলি অনুশীলন করা, বা এই স্ট্র্যাটেজিগুলো প্রপারলি ইউটিলাইজ করার চেষ্টা করা, পাশাপাশি প্রতি বিষয় সম্পর্কে একটু ডিপলি পড়াশোনা করার চেষ্টা করা, আর প্রচুর পরিমাণে মডেল টেস্ট দেওয়ার কোনো রকম কোনো বিকল্প নেই। এখন এটা পরীক্ষার হলে যখন এটা হয়, যেমন এখন তার মডেল টেস্টও ওইরকম দেওয়ার সুযোগ নাই। এখন তো হচ্ছে যাদের প্রিপারেশন যা নেওয়ার, যেমনটি আপনি শুরুর প্রশ্নে বলেছিলেন, এটা নেওয়া হয়ে গেছে। পরীক্ষার হলে মানে আপনি আপনার যে বন্ধুরা পরীক্ষার হলে কি করতো না, যা আপনি করতেন, বা আপনার কাছে কি মনে হয় এই ধরনের কোনো পয়েন্টস কি আছে? ফার্স্ট অফ অল আমি বলি স্যার, যেহেতু আমি প্রচুর মডেল টেস্ট দিতাম, তাই আমি এই স্ট্র্যাটেজিগুলো পরীক্ষার হলে অবলম্বন করতে পারছি, যেটা অনেকে মডেল টেস্ট কম দেওয়ার কারণে এই ব্যাপারগুলো পরীক্ষার হলে ইউটিলাইজ করতে পারেনি। তেমন রাইট। কিছু মানে ভুলভ্রান্তির কথা আমি বলি। ফার্স্ট অফ অল হচ্ছে টাইম ম্যানেজমেন্ট। অনেকের একটা কমন মানে ভুল ধারণা হচ্ছে, যেহেতু কোশ্চেনের সংখ্যা 200 এবং সময় মাত্র হচ্ছে 2 ঘন্টা, অর্থাৎ পার কোশ্চেনে অলমোস্ট 30 সেকেন্ডের মতো সময় বরাদ্দ মাত্র। তো অনেকে যেটা করেন যে ধীরে সুস্থে আস্তে 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 মানে একটা একটা করে প্রশ্ন দেখে আর বৃত্ত ভরাট করে। আমার এক ফ্রেন্ড এরকম ছিল স্যার। সে দেখা যেত যে 160-70টা কোশ্চেন পড়তে পড়তে মোটামুটি 2 ঘন্টা শেষ। এটা করা যাবে না। মানে পরীক্ষার হলে দুইটা ব্যাপার একই সাথে মেনটেন করতে হবে। সেটা হচ্ছে ফাস্ট হতে হবে, তবে মাথা ঠান্ডা। ফাস্ট হতে গিয়ে মাথা গরম করলে হবে না। আর আরেকটা বিষয়, সেটা হচ্ছে আমি প্রথম থেকে চেষ্টা করতাম প্রতি 20 মিনিটে, এটা আমার পার্সোনাল স্ট্র্যাটেজি, আমি বলতেছি না সবাইকে ফলো করতে হবে, প্রত্যেকের নিজস্ব স্ট্র্যাটেজি ফলো করবে। তবে আমার স্ট্র্যাটেজি ছিল প্রতি বিষয়ে, মানে প্রতি বিষয় বলবো না, প্রতি 50টি এমসিকিউর জন্য 20 মিনিট থেকে 22-23 মিনিট আমি বরাদ্দ রাখতাম। মানে 4টা পার্ট, 50-50-50-50 করে আমি সেগমেন্ট করে নিতাম। আমার টার্গেট এরকম ছিল। আর প্রথম থেকে মনে করেন স্যার, প্রশ্ন পাওয়ার পর 1 থেকে 50, এই 50টি প্রশ্ন আমি কন্টিনিউয়াসলি পড়তাম, এবং প্রশ্নের উপর যেই মানে প্রশ্নগুলো আমার একদম সার্টেন জানা ছিল, ওই প্রশ্নগুলোর কারেক্ট আনসারের উপর আমি মানে ফোঁটা ফেলতাম, কলমের ফোঁটা ফেলতাম, কিন্তু ওএমআর শিটে কোনো দাগাতাম না।
এইভাবে কন্টিনিউয়াসলি 1 থেকে 50টা প্রশ্নের মধ্যে দেখা গেল আমি 30 থেকে 35টা প্রশ্ন পারছি। মানে কনফিউশন ব্যতীত 30টা বা 32টা প্রশ্ন পারলাম। এই প্রশ্নগুলো আমি মানে একাধারে প্রশ্নপত্রের উপর দাগাতাম। দাগানোর পর এটা হচ্ছে মোটামুটি 16-17 মিনিটের মধ্যে আমি করে ফেলতাম। 16-17 মিনিটে মোটামুটি 30-32টা এমসিকিউ বা যতগুলো এমসিকিউ আমি পারতাম মানে প্রথম 50টা এমসিকিউর মধ্যে দাগিয়ে ফেলতাম। দাগানোর পর তারপর হচ্ছে ধীরে ধীরে ওএমআর ফিল আপ করতাম। এইটা করার যে সুবিধাটা আমি বলি, এটা আমার পার্সোনালি মনে হয়েছে, সেটা হচ্ছে অনেকে যেটা করেন যে একটি প্রশ্ন পড়লেন সাথে সাথে ওএমআর শিটে দাগান। ওএমআর শিটে এইভাবে বৃত্ত ভরাট করলে আমার কাছে মনে হয় এভাবে বৃত্ত ভরাট করতে কিছুটা বেশি সময় ক্ষেপণ হয়। বেশি সময় লাগবে। বৃত্ত ভরাট করলে তখন হচ্ছে সময় ক্ষেপণটা কিছুটা কম হয়। সেকেন্ড আরেকটা সুবিধার কথা বলি আমি, একসাথে বৃত্ত ভরাট করার সুবিধা, সেটা হচ্ছে অনেক ক্ষেত্রে দেখা গেল ধরুন একটি সার্টেন প্রশ্নের আমি ভুলভাবে প্রশ্নটা পড়েছি বা সামহাউ ভুল উত্তর মনে করে আমি হচ্ছে ওএমআর শিটে মানে দাগিয়ে ফেলছি। কিন্তু একটু পরে আমার বোধোদয় হলো যে এই প্রশ্নটার আনসার কিন্তু এটা হবে না, আমি ভুল দাগিয়ে ফেলছি। তখন কিন্তু এটা রেকটিফাই করার কোনো সুযোগ থাকে না। কিন্তু আমি যদি প্রথমেই ওএমআর শিটে না দাগিয়ে সরাসরি প্রশ্নপত্রের উপর দাগাই বা ফোঁটা ফেলি মানে কারেক্ট আনসার গুলোর উপর, তাহলে হচ্ছে আমি কিছুক্ষণ পর মানে 5-10 মিনিট পর আমার কাছে যদি মনে হয় যে না ওই প্রশ্নটার আনসার হয়তো ওইটা হবে না, এটা কিন্তু আমার রেকটিফাই করার সুযোগ থাকবে, কারণ তখন আমি ওএমআর শিটে দাগাইনি। এখানে একটু যুক্ত করতে চাই, বা আসলে যেটা বলেছেন আমাদের শাকাওয়াত সেটাই বলতে চাচ্ছি। এখানে সামওয়ান একজন বলছেন, সম্ভবত মহসিন ভুইয়া, প্রশ্নে রাফ করতে পারবেন, প্রশ্নে পত্রে অনেক জায়গা থাকে। আসলে বিষয়টি সম্ভবত এরকম নয়। প্রশ্নে রাফ করা কিন্তু দূষণীয় পরীক্ষার হলে। উনি কিন্তু একটা কথা বলছেন, এটা ফোঁটা, অর্থাৎ একটা বিন্দু, যেটা হচ্ছে অত দৃশ্যমান হবে না, নিজে বুঝতে পারার মতো একটা বিন্দুর কথা বলেছেন। আসলে প্রশ্নপত্রে এক্সামিনার দেখে যেন এটা বোঝে যে আশেপাশের কেউ এটা থেকে কপি করার সুযোগ পাবে না। হ্যাঁ, রাইট, ক্যান্ডিডেট নিজেরটা নিজে বুঝতে পারবে, এরকম ভাবে নিজে বুঝতে পারে, এবং সংক্ষেপে যত সংক্ষেপে করা যায়, অত দৃশ্যমান যাতে না হয়। হ্যাঁ, রাইট।